পুলিশ বলছে লুকআউট নোটিশ জারি করা ছিল এবং স্পেনে থেকে এই ষড়যন্ত্র করেছে। এটাকে কি চোখে দেখছেন, মানে আপনার গাড়ির উপর হামলার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে? আমি কোনো চোখেই দেখছি না, কেননা এটা তো আমি আপনাদের মতোই, মানে আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না। ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো আমার বিবৃতি দরকার, আমার মনে পুলিশের থেকে যাওয়াই ঠিক হবে। ওনার বাবা বলছেন উনি বাঙালিকে ওরমভাবে হেনস্থা করা হলো, দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো, বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওনার বাবা চন্দন মজুমদার। ওর পরিবারে কে কী বলেছেন আমি জানি না, আমি এটা বললাম তো, মানে পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে জানায়ও। তো এটা তো তারাই ভালো বলতে পারবে। অনেক বলছে পুলিশ, মানে বিরোধীরা বলছে পুলিশের একটা অতি সক্রিয়তা, একটা ছেলে স্পেনে গবেষণা করেন, সেখান থেকে কনস্পিরেসি করেছে, এই দাবি। সত্যি আমি বলতে পারবো না, মানে এটা আপনারা যখন একদিকে বলেন যে আইনের মধ্যে চলবে, আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। আইনের মতো চলবে এটাই আমি বলছি না, আমি আপনারা বলেন, তো আমার কোনো বক্তব্য নেই, আমি সেই বক্তব্যটাও দিই বলছি না। আপনার গাড়িতেই তো এটা হামলা হয়েছে, আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে? আমি তো আমার সাথে পুলিশের কোনো কথাই নেই, খোঁজ নিয়ে দেখি না, পুলিশের অ্যাকশনটা ঠিক কাজ। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, বললাম না। পুলিশের অনেকেই ওনার পরিচিত। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে 28 তারিখের মধ্যেই কোনো কেয়ারটেকার ভিসি আর রাখা যাবে না, নতুন ভিসি ঠিক করতে হবে। এটি ওই 28 তারিখে ডেট দিয়েছে, মানে তার মধ্যে আপনারা পার্মানেন্ট বেসিস নিয়ে চলে আশা করছি নিশ্চয়ই মাননীয় সম্মানীয় বিচারপতি জাস্টিস ললিত তিনি যাদের ঠিক করবেন, মানে আমাদের যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের সহায়তা নিয়ে সেটা 28 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিয়েছেন। তারপর কিছু মানে ছুটি আবেদন করবে সরকারের তরফ থেকে, বা সেটা তখন দেখা যাবে পরিবর্তিত পরিস্থিতি আমরা, কিন্তু সেটা 28 তারিখের মধ্যে করার কথা। ওই 28 তারিখে যেহেতু বেশি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই দিনকেই পরীক্ষা হবে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনকে, সেই কারণেই কি আপনারা এই কথাটা বলছেন, মানে যেহেতু সরকারের ডেট 28 তারিখে তো ওটা ছাত্র পরিষদের রাস্তায় যানজটের একটা আশঙ্কা করছেন ছাত্ররা, রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং সিইউ থেকে বলা হয়েছে, সিইউ থেকে বারবার আবেদন করা হয়েছে রাজ্য সরকারের কাছে যাতে যান চলাচল ঠিকঠাক থাকে রাস্তায়। এটা আমার যানটা ঠিক আমার দপ্তরের মধ্যে পড়ে না, তো আমি ঠিক বলতে পারছি। কিন্তু আপনি শিক্ষামন্ত্রী এবং শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা, তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কলকাটিনার যে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী। আমার নেটফ্লিক্স থ্রিলার বা অ্যামাজন প্রাইমের যে রুদ্ধশ্বাস থ্রিলারগুলো হয়, ডিটেকটিভ গল্প, আমারও দেখতে বা পড়তে ভালো লাগে, বিশ্বাস করি না। দেখুন, আপনারা তো জানেন যে সেটা হচ্ছে যে এটা আমাদের বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল, আমরা সবাই বার করতে যাচ্ছি। তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, কারেক্টের ছাত্রদের অ্যাকাউন্টে মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে। সত্যি এটা নিয়ে আমরাও খুব চিন্তিত, কিন্তু এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে, সেটাও একই সঙ্গে সত্য। ভর্তি যেতে না করতে পারে সরকার, সেটার জন্য এত তৎপরতা, এত মামলা করা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবেন। কতটা রাষ্ট্র হচ্ছে যে 1 বছর আগে আজকে 14ই আগস্ট রাস্তায় সাধারণ মানুষ নেমেছিল, আজকে আবার রাত জাগার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওরা অনেকে বলছেন জনজাগরণ ছিল 1 বছর আগে অভয়ার মৃত্যুর পর, আজকেও গোটা রাজ্য জুড়ে সেই রাত জাগার কর্মসূচি নেওয়া হচ্ছে। না, ওই রাত জাগার তার কিছুদিন পরেই আমাদের 6টার উপনির্বাচন হয়, তারপর রাত জাগা যে আন্দোলন সেটা তার তার পরিমাণ, মানে তার বাস্তবতা থাকা সত্ত্বেও কমে যায়। ধীরে ধীরে দেখা যায় যে 6টা যখন উপনির্বাচন রেজাল্ট বেরোয়, আমরা তাকিয়ে থাকবো যে 2026 সালে মে মাসে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে, তারপর ইনসমনিয়া কিরকম কাজ করে আমরাও দেখবো। রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটার দেখা যাচ্ছে যে ভোটারের দাদা আজকের এই বর্ষপূর্তি নামকরণটা করা হয়েছে স্টুডিওটা স্টুডিওর ওরা সংসদ নাম দিয়েছেন তপন সিনহার নামে, হ্যাঁ, আর অডিটোরিয়ামটার নাম দিয়েছেন ওরা আমাদের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির নামে। আমি দুটো